সালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো যে গত ক্লাসে আলোচনা করা হয়েছিল অপসারণ বিক্রিয়া ও অপসারণ বিক্রিয়ার ক্রিয়া কৌশল, যেটা হচ্ছে E1 এবং E2। অর্থাৎ এক আণবিক কেন্দ্রাকর্ষী অপসারণ বিক্রিয়া, দ্বিআণবিক কেন্দ্রাকর্ষী অপসারণ বিক্রিয়া। এখন বলতে পারো যে গত ক্লাস কেন, কারণ হচ্ছে এই ক্লাসটা করার সময় মনে হবে যে গত ক্লাসে কি আমরা আলোচনা করছি। তাহলে গত ক্লাসে আলোচনা করেছিলাম অপসারণ বিক্রিয়া, আজকে আমরা আলোচনা করব অপসারণ বিক্রিয়ার পরবর্তী যে বিক্রিয়া সমূহ হচ্ছে সেসব বিক্রিয়া। তার আগে বলি নেই যে টপিক সমূহ তোমাদের নিয়ে আলোচনা করা হচ্ছে, প্রতিদিনের লেকচার যে থাকতেছে, তোমরা প্রতিদিনের কাজটা প্রতিদিন হচ্ছে করে নেবে, যাতে কোনো প্রকার সমস্যা না হয়। তাহলে রসায়ন দ্বিতীয় পত্রে আমরা জৈব রসায়নে আলোচনা করতেছি অপসারণ বিক্রিয়া ও একাণবিক কেন্দ্রাকর্ষী অপসারণ, দ্বিআণবিক কেন্দ্রাকর্ষী অপসারণ বিক্রিয়া। তাহলে দেখা যাক আজকের আলোচ্য বিষয় কি। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া, বেঞ্জিনের বহু প্রতিস্থাপন বিক্রিয়া, ওরিয়েন্টেশন এবং হচ্ছে অর্থধারা নির্দেশক গ্রুপ। তাহলে আমরা আলোচনা করব সমানুকরণ বিক্রিয়া। আমরা ক্লাস 9-10 পড়ছি। সমানুকরণ বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ার আণবিক সংকেতটা একই কিন্তু গাঠনিক সংকেতটা হচ্ছে ভিন্ন, বা পূর্ণ একটি মৌল বা যৌগ পূর্ণ বিন্যাসিত হয়, অন্য একটা যৌগে হচ্ছে রূপান্তরিত হয়, এই বিক্রিয়াকে বলা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। তাহলে সমানুকরণ বিক্রিয়াটা খুব সহজ। এখানে শুধু আমরা সমানুকরণ বিক্রিয়া নিয়ে আলোচনা করবো, ক্রিয়া কৌশল না। তাহলে সমানুকরণ বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ার আণবিক সংকেত যে বিক্রিয়া আণবিক সংকেতটা একই কিন্তু গাঠনিক সংকেতটা হচ্ছে ভিন্ন, বা কোনো একটা পরমাণু বা মূলক পূর্ণ বিন্যাসিত হয়ে অন্য একটা মূলক বা হচ্ছে পরমাণু বা হচ্ছে যৌগে রূপান্তরিত হয়, এই বিক্রিয়াকে বলা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। তাহলে সমানুকরণ বিক্রিয়া তাহলে সমানুকরণ বিক্রিয়া যেমন যে কোনো একটা উদাহরণ দিতে, যেমন হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড NH4CnO, অ্যামোনিয়াম সায়ানাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ইউরিয়া NH2 বন্ড CO বন্ড হচ্ছে NH2। এই হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। তাহলে একটা যৌগ থেকে, যেটা এখানে নাইট্রোজেন আছে 2টা, এখানেও নাইট্রোজেন 2টা, এখানে হাইড্রোজেন 4টা, এখানেও হাইড্রোজেন 4টা, একটা কার্বন একটা অক্সিজেন, আণবিক সংকেতটা একই কিন্তু গঠনটা হচ্ছে একটু আলাদা, এই বিক্রিয়াকে বলা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। তাহলে এই গেল হচ্ছে আমাদের সমানুকরণ বিক্রিয়া। এখন করব আমরা বেঞ্জিন বলয়ের বহু প্রতিস্থাপন বিক্রিয়া, ওরিয়েন্টেশন। বেঞ্জিন বলয়ের মধ্যে যে প্রতিস্থাপন বিক্রিয়া সমূহ ঘটে, এটা নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। তাহলে বেঞ্জিন বলয়ের ওরিয়েন্টেশন বা বিক্রিয়া সমূহ, যে বিক্রিয়া সমূহ ঘটে, এখানে আমি একটা কথা বলিনি, বেঞ্জিন চক্র, অর্থাৎ এই বেঞ্জিন বলে, এটার নাম হচ্ছে কি? বেঞ্জিন। এখন এই বেঞ্জিনে কার্বন সংখ্যা কয়টা দেওয়া আছে? 6টা। বেঞ্জিন চক্রে কার্বন সংখ্যা দেওয়া আছে 6টা। এখন হাইড্রোজেন সংখ্যা আছে 6টা। তাহলে বেঞ্জিন চক্রে 6টা কি প্রতিস্থাপিত কি আছে? হাইড্রোজেন আছে। তাহলে বেঞ্জিন চক্রের প্রত্যেকটা হাইড্রোজেন কিন্তু হচ্ছে সমতুল্য, প্রত্যেকটা হচ্ছে সমান, কারণ প্রত্যেকটা এর গঠনটা আমরা এরকম করেও লিখতে পারি, আমরা এইভাবেও লিখতে পারি। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে আমরা এই গঠনটাকে এইভাবে হচ্ছে লিখতে পারি। আবার বেঞ্জিন চক্র যে আছে, এই বেঞ্জিন চক্রের প্রত্যেকটা কার্বনকে আমরা হচ্ছে কি নাম্বারিং করব। নাম্বারিংটা এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা হচ্ছে 6। তাহলে এখানে যে বেঞ্জিন চক্রগুলো প্রতিটাই হচ্ছে একটা হচ্ছে বেঞ্জিন চক্র। আমি এখন বলি যে বেঞ্জিন চক্রের মধ্যে এখানে বেঞ্জিনের সাধারণ সংখ্যাটা হচ্ছে কত? C6H6, এটাই হচ্ছে বেঞ্জিন। অর্থাৎ বেঞ্জিন চক্রে যে 6টা হাইড্রোজেন আছে, এই প্রতিটা হাইড্রোজেন হচ্ছে সমতুল্য যদি কোনো কারণে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়। এখানে বলছে বেঞ্জিন বলয়ের বহু প্রতিস্থাপন বিক্রিয়া ও ওরিয়েন্টেশন। বেঞ্জিন চক্রে অনেকগুলো প্রতিস্থাপন, একটা দুইটা না, বহু প্রতিস্থাপনের কথা বলা হয়েছে। বেঞ্জিন চক্রে যদি 6টা হাইড্রোজেনের মধ্যে যে কোনো একটা হাইড্রোজেনের প্রতিস্থাপন, একটা হাইড্রোজেন সরে গিয়ে ওখানে অন্য কোনো পরমাণু বা মূলক যুক্ত হয়, তখন এই চক্রের মধ্যে কি হয়? ভিন্নতা সৃষ্টি হয়। তখন এই চক্রের মধ্যে ভিন্নতা সৃষ্টি হয়। তাহলে এই চক্রের মধ্যে যখন হচ্ছে আমাদের ভিন্নতা সৃষ্টি হয়, তখন এখানকার ক্ষেত্রে এই যে আক্রমণকারী যে মূলকটা দ্বারা প্রতিস্থাপিত হলো, যে পরমাণু বা মূলক দ্বারা একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হলো, ওই পরমাণু বা মূলকের উপর ভিত্তি করে অন্য সব জায়গায় কোন কোন মূলক প্রতিস্থাপিত হবে তা হচ্ছে নির্ভর করে। এই মূলকগুলোকে বলা হচ্ছে নির্দেশক। এই যারা আক্রমণকারী গ্রুপ সমূহকে বলা হচ্ছে নির্দেশক। এখন হাইড্রোজেন কারণ এক্ষেত্রে এই যে হচ্ছে হাইড্রোজেন, একটা হাইড্রোজেন যখন
এই বেনজিন চক্রে একটা হাইড্রোজেন যখন প্রতিস্থাপিত হওয়ার ফলে এখানে যে গ্রুপটা নির্ভর করবে এদেরকে বলা হচ্ছে নির্দেশক। এখন এই নির্দেশক সমূহ নির্ণয় করার জন্য আমাদেরকে চিনতে হবে বেনজিন বলে এর আমরা কয়টা কার্বন কয় সংখ্যা দ্বারা চিহ্নিত করছি, 6টা সংখ্যা দ্বারা হচ্ছে চিহ্নিত করছি। তাহলে আমরা দেখব এই অবস্থানগুলোকে কি বলা হয়। এখন দেখি আমরা হচ্ছে এই অবস্থান সমূহ এখানে কি দেওয়া ছিল, 6টা হচ্ছে কি দেওয়া আছে আমাদের কার্বন দেওয়া আছে, অর্থাৎ 6টা কার্বন 6টা হাইড্রোজেন এখানে হচ্ছে দেওয়া আছে। আমরা এই অবস্থান সমূহকে নির্দেশ করব, যেমন এখানে একটা x, এখানে হচ্ছে x, এই অবস্থানটাকে 1 2 3 4 5 6 আমরা এই অবস্থানটাকে বলবো অর্থ, অর্থাৎ অর্থ, এটা হচ্ছে অর্থ, এটাকে ও দিয়ে আমরা হচ্ছে প্রকাশ করব। যদি হচ্ছে এই যোগের ক্ষেত্রে দেখি এখানে x, এখানে হচ্ছে x, এটাকে বলবো হচ্ছে মেটা, অর্থাৎ এটাকে রিপ্লেস করা হচ্ছে m দ্বারা। এখন এখানেও যদি x থাকে, অর্থাৎ এখানেও হচ্ছে x, তাহলে এটাকে বলা হচ্ছে প্যারা, এটাকে কি দিয়ে প্রকাশ করব হচ্ছে p দ্বারা। তাহলে আক্রমণকারী গ্রুপ এর অবস্থান 1 2 3 4 5 6 যে কোনো 6টা কার্বনে হতে পারে। যদি এর অবস্থানটা 1 নাম্বার 2 নাম্বার এবং 4 নাম্বার 2 এবং 6 এর অবস্থানটা হচ্ছে একই, 2 এবং 6 অবস্থানটাকে বলা হচ্ছে অর্থ, 2 এবং হচ্ছে 6 যে অবস্থানটা আছে এই অবস্থানটাকে বলা হচ্ছে অর্থ। 3 এবং 5 এটা হচ্ছে 1 3 বা 1 5 এই অবস্থানটাকে বলা হচ্ছে মেটা, এই অবস্থানটাকে কি বলা হচ্ছে মেটা, অর্থাৎ হচ্ছে 1 2 বা হচ্ছে 1 6 এই অবস্থানটাকে বলা হচ্ছে অর্থ, আর হচ্ছে 1 4 এই অবস্থানটাকে বলা হচ্ছে প্যারা। তাহলে বেনজিন চক্রের মধ্যে যে 6টা প্রতিস্থাপিত হাইড্রোজেন ছিল তার মধ্যে একটা যদি এখান দ্বারা প্রতিস্থাপিত হয়, পরবর্তীতে 2 নম্বরে হইতে পারে 6 নম্বরেও হইতে পারে। যদি 2 নম্বরে প্রতিস্থাপিত হয় তাহলে অর্থ, যদি 6 নম্বরে প্রতিস্থাপিত হয় তাহলে হচ্ছে অর্থ। তাহলে বোঝা গেছে যে যে গ্রুপ সমূহ অবস্থান করবে এরা যদি 2 নাম্বার এবং 6 নাম্বার কার্বনে প্রতিস্থাপিত হয় তাহলে এদেরকে বলবো হচ্ছে অর্থ নির্দেশক, অর্থাৎ এই অবস্থানটাকে বলা হচ্ছে অর্থ, অর্থাৎ 2 বা হচ্ছে 6 আমরা 2 6 দিতে পারি, অর্থাৎ অর্থ দিয়ে প্রকাশ করতে পারি। আবার যদি এখানে হচ্ছে 1 2 3 4 5 6 1 3 অথবা 1 5 যে কোনো গ্রুপে অবস্থান করে তাহলে এটাকে বলবো হচ্ছে আমরা মেটা। তাহলে ক্লিয়ার, অর্থ কাকে বলে 1 নাম্বার কার্বনে থাকবে অর্থাৎ 2 নাম্বার, অথবা হচ্ছে 1 এবং হচ্ছে 6 এই দুই জায়গায় অবস্থান করলে এদেরকে বলা হবে অর্থ। 1 3 অথবা 1 5 এই অবস্থানে অবস্থান করলে এদেরকে বলা হচ্ছে কি মেটা, এবং 1 এবং হচ্ছে 4 এই অবস্থানগুলোকে অবস্থান করলে এটা হবে প্যারা নির্দেশক। তাহলে আমরা যে x যে জায়গায় দেখছি এইটাকে বলা হচ্ছে অর্থ, প্যারা, মেটা নির্দেশক। তাহলে কয়টা জিনিস পেলাম আমরা? 3টা, অর্থ, প্যারা, মেটা, নির্দেশক। এখন আমরা বলবো যে বেনজিন বলয়ের একটা হাইড্রোজেন দ্বারা যদি হচ্ছে কোনো একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হওয়ার পরে আক্রমণকারী গ্রুপ, সহজ কথা যে হচ্ছে, তাহলে এটা হচ্ছে অর্থ, এটা হচ্ছে মেটা, এটা হচ্ছে। আবার বলি এখানে হচ্ছে 2 এবং 6 এই অবস্থানটাকে বলা হচ্ছে অর্থ, 3 এবং 5 এই অবস্থানটাকে বলা হচ্ছে মেটা, আর 4 নম্বর অবস্থানটাকে বলা হচ্ছে প্যারা। তাহলে হচ্ছে অর্থ, মেটা, প্যারা নির্দেশক গ্রুপগুলা এই জায়গাতে অবস্থান করবে। এখন আমি বলি যে অর্থ, প্যারা নির্দেশক কাকে বলে। যদি হাইড্রোজেন বেনজিন বলয়ের কোনো একটা হাইড্রোজেন কোনো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, যেমন দেখলাম হচ্ছে OH দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এই প্রতিস্থাপনকারী গ্রুপের উপর নির্ভর করে আক্রমণকারী গ্রুপের 2 এবং 2 4 6 এখন হচ্ছে আক্রমণকারী গ্রুপ কোন বেনজিন বলয়ের একটা মূলক OH দ্বারা প্রতিস্থাপিত হয় বা যে কোনো একটা মূলক দ্বারা প্রতিস্থাপিত হওয়ার পরে যদি 2 4 6 অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, অর্থাৎ যেখানে পাই বন্ধন আছে এই পাই ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, এবং এই যখনই ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে তখন এটা কি হবে অধিকতর সক্রিয় হবে। এই অবস্থানকে যদি কোনো গ্রুপ অবস্থান করে এদেরকে বলা হচ্ছে অর্থ, প্যারা নির্দেশক। কারণ এই জায়গাটা হচ্ছে অর্থ, এই জায়গাটা হচ্ছে প্যারা। তাহলে 2 4 6 জায়গায় ইলেকট্রন
ইলেকট্রন আক্রমণকারী গ্রুপকে বলা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। আমরা এখন দেখব অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। তার আগে আমি একটা কথা বলি, এখানে বেনজিন চক্রে এই যে হচ্ছে এটা একটা বেনজিন চক্র, বেনজিন চক্র এখানে আমি দিলাম, এখানে হচ্ছে CH। তাহলে আপনার জন্য দারুণ খুশির খবর, শ্রীলক্ষ্মীর গ্যাস পাম্পে সবার পছন্দের বাজাজ কোম্পানির সকল সিএনজি। তাহলে CH3 এখন এটাকে হচ্ছে মূল চক্র, এই যৌগটাকে বলা হচ্ছে আমাদের কি মূল চক্র বা হচ্ছে এটাই হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এটার নাম হচ্ছে কি নিউক্লিয়াস, আর এই যৌগটাকে বলা হচ্ছে 500 শিকল, 500 শিকল। বেনজিন চক্রে এই বেনজিন চক্রটা হচ্ছে মূল শিকল এবং এর সাইডে যেটা আছে এটাকে বলা হচ্ছে 500 শিকল। তাহলে বুঝতে পেরেছে এতক্ষণ আমি আলোচনা করলাম বেনজিন চক্র, বেনজিন চক্রের হাইড্রোজেনের সমতুল্যতা এবং বেনজিন চক্রে কোন কোন গ্রুপগুলো হচ্ছে নিতে আকর্ষণ করতে পারে বা হচ্ছে আকৃষ্ট হতে পারে। তাহলে এরপরে এটাকে হচ্ছে মূল চক্র, এটাকে বলা হচ্ছে 500। এটা শুধু দেখানোর জন্য এখন আমরা দেখব যে হচ্ছে মূল শিকল এবং 500 শিকল। এর আগে আমরা আলোচনা করলাম কি সমানুবরণ বিক্রিয়া, বেনজিনের বহু প্রতিস্থাপন বিক্রিয়া, ওরিয়েন্টেশন। আমরা এখনো ওরিয়েন্টেশন দেখি নাই। তাহলে অর্থপ্যারা নির্দেশক কাকে বলে? যে সকল গ্রুপ প্রতিস্থাপক গ্রুপে বেনজিন চক্রে, যে সকল গ্রুপ প্রতিস্থাপক গ্রুপে বেনজিন চক্রে 2, 4, 6 অবস্থানে অবস্থান করে। 2, 4, 6 মানে বেনজিন চক্রে 2 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন এবং 6 নম্বর কার্বনে অবস্থান করে এবং এই জায়গায় ইলেকট্রন ঘনত্বটা হচ্ছে বৃদ্ধি করে। এদেরকে বলা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। এই অর্থপ্যারা নির্দেশক মৌলগুলো হচ্ছে এদেরকে হচ্ছে নিঃসংগোচর ইলেকট্রন থাকে, এদেরকে নিঃসংগোচর ইলেকট্রন থাকার কারণে এরা হচ্ছে ইলেকট্রন ঘনত্বটা হচ্ছে কি বৃদ্ধি করে। যেমন এটা হচ্ছে তোমার অ্যালকোহল, এমিন, এমন হচ্ছে অ্যালকোহল, এমিন, অ্যালকাইল মূলক বা হ্যালাইড মূলক এইগুলো। যেমন দেখবো আমরা যে অর্থপ্যারা নির্দেশক যে গ্রুপ সমূহ আছে, অর্থপ্যারা নির্দেশকের গ্রুপ এখানে কি কি দেওয়া আছে, এখানে আছে অর্থপ্যারা ডিরেক্টর। এখানে এইটা হচ্ছে অধিকতর সক্রিয়কারী, যেমন অ্যামোনিয়া NH2 বন্ড NHR, এই আরটা হচ্ছে অ্যালকাইল বা অ্যালকাইল মূলক বন্ড NH, আর এখানে N থাকার পরে মিথেন, ইথেন, প্রোপেন আর মূলকের এই জায়গায় থাকতে পারে। এখানে হচ্ছে ওই অর্থাৎ অর্থপ্যারা নির্দেশক 2 নম্বর, 4 নম্বর, 6 নম্বর যদি এই মূলকগুলো অবস্থান থাকে কোন একটা বেনজিন চক্রে, যদি এই গ্রুপগুলো অবস্থান করে তাহলে ওই জায়গায় 2 নম্বর, 4 নম্বর, 6 নম্বর এই কার্বনগুলো হচ্ছে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে এবং এর সঙ্গে বিক্রিয়াগুলো প্রতিস্থাপকগুলো ওই জায়গাগুলোতে হচ্ছে হাইড্রোজেনগুলোতে প্রতিস্থাপিত করবে। তাহলে এটা হচ্ছে অধিকতর সক্রিয়, এটা হচ্ছে কম সক্রিয়। যেমন এখানে ও দেওয়া আছে অ্যালকক্সি, ইথার, NH2 এটা হচ্ছে কি একটা কিটন মূলক। এরপর দেওয়া আছে মিথেন। বেনজিন চক্রে যে কোনো একটা, দুইটা বেনজিন চক্র হতে পারে, অর্থাৎ মিথেন, ইথেন, প্রোপেন, বিটেন, অ্যালকাইল মূলক যেসব, অর্থাৎ অ্যালকাইল মূলক, অ্যারাইল মূলক এরা হচ্ছে কম সক্রিয়। এরা থাকলে সক্রিয় হইতেও পারে, কম সক্রিয়। এটা হচ্ছে এটা বেশি সক্রিয়, তার চেয়ে হচ্ছে এটা বেশি। তাহলে এটাই হচ্ছে আমাদের অর্থপ্যারা নির্দেশক। এই মূলকগুলো যদি অবস্থান করে 500 শিকলে বেনজিন চক্রে হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়। কথা বুঝতে পেরেছো? খুব সহজ জিনিস একটা বেনজিন চক্র যেখানে 4টা কার্বন আছে, 4টা হাইড্রোজেন আছে, সরি 6টা কার্বন আছে, 6টা হাইড্রোজেন আছে। এই মূলকগুলো যদি প্রতিস্থাপিত হয় তাহলে ডাইরেক্ট আমরা যার সঙ্গে বিক্রিয়া করব ওই মূলকটা 2 নম্বর, 4 নম্বর, 6 নম্বর কার্বনে প্রতিস্থাপিত হবে। এরপরে যেটা হচ্ছে মেটা ডিরেক্টর, মেটা অবস্থান, এখানে নাইট্রো মূলক, সায়ানাইড মূলক, তারপর হচ্ছে কার্বক্সিক মূলক, সালফেট মূলক, অ্যালডিহাইড মূলক, এটা হচ্ছে কিটন মূলক। এবং এই হ্যালোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো হচ্ছে কি প্রতিস্থাপক রূপে হচ্ছে কাজ করবে ওই অবস্থানগুলোতে। কোন অবস্থানগুলোতে? 2, 4, 6 অথবা 3, 5 অবস্থানগুলোতে অবস্থান করবে। তাহলে দেখা যাক এই অর্থপ্যারা গ্রুপ, এই গ্রুপটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। পরীক্ষায় MCQ আসতে পারে যে অর্থপ্যারা নির্দেশক কোনটা, অ্যানিলিন, অ্যালকোহল, অ্যালডিহাইড মূলক বা মিথেন, ইথেন, প্রোপেন এগুলো, না হচ্ছে নাইট্রো মূলক, সায়ানাইড মূলক, কার্বক্সিল মূলক, সালফেট আয়ন, বাইসালফেট, অ্যালডিহাইড মূলক এবং হচ্ছে কি ইথার মূলক। আর ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়ন, হ্যালোজেন মূলকগুলো হচ্ছে অর্থপ্যারা নির্দেশকের প্রতিস্থাপক রূপে হচ্ছে কাজ করে। তাহলে দেখা গেল আমাদের অর্থপ্যারা নির্দেশক। এবার দেখবো এই অর্থপ্যারা নির্দেশক সমূহ যখন বিক্রিয়া করার পর কি পাবো আমরা? ফেনলের OH মূলকের অর্থপ্যারা। এর আগে পড়ছিলাম আমরা হচ্ছে ফেনলটা হচ্ছে কি অর্থপ্যারা নির্দেশক হিসেবে কাজ করে, অর্থাৎ যে সকল বেনজিন চক্রে একটা হাইড্রোজেন পরমাণু অ্যানিলিন, NH2, OH, NHR বা হচ্ছে NH
NHO OR বা হ্যালোজেন মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে ওই বেঞ্জিন চক্রের 2 4 6 কার্বনটা কি হচ্ছে অধিকতর সক্রিয় বা ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, তখন ওই মূলকটা কি করে, ওই যখনই ওর সঙ্গে কোনো মূলক বিক্রিয়া করে তখন 2 নম্বর 4 নম্বর 6 নম্বর এই কার্বনগুলো হচ্ছে প্রতিস্থাপিত হয়। এবার দেখবো ফেনলের মূলকের অর্থপেরা নির্দেশক। এই ফেনল যে বিক্রিয়াটা করে, যেমন দেখবো ফেনল যখন এই চক্রে যুক্ত হয়েছে, এই চক্রটাতে হচ্ছে একটা বেঞ্জিন চক্রে এখানকার হাইড্রোজেন দ্বারা কি হয়েছে প্রতিস্থাপিত হয়েছে, হওয়ার ফলে কি হয়েছে বেঞ্জিন চক্রে এই যে 2 নম্বর কার্বনটা হচ্ছে অ্যাটাক করছে, 2 নম্বর কার্বনে একটা মাইনাস প্লাস ইলেকট্রন ঘনত্ব কমায় মাইনাস ইলেকট্রন ঘনত্ব বাড়ায়। প্রথমের দিকে 2 নম্বর কার্বনে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয়ত কি করে 2 নাম্বার থেকে সরে এখন দ্বিবন্ধনটা এবার চলে আসছে কয় নম্বরে, 4 নম্বরে, এবারে আবার চলে আসছে কত 6 নম্বরে। তাহলে প্রথম চক্রে ছিল 2 নম্বরে, দ্বিতীয়টাতে ছিল হচ্ছে কয় নম্বর, প্রথমে 2 এর, তারপরে হচ্ছে 4 এর, তারপরে হচ্ছে 6 এর। অর্থাৎ এই ইলেকট্রনগুলো হচ্ছে কি 2 এবং 4 এর মধ্যে যখনই একটা আক্রমণকারী গ্রুপ বা হচ্ছে অর্থপেরা নির্দেশক যুক্ত হয়, তখন এই প্রথম কথায় বলছিলাম 2 নম্বর 4 নম্বর 6 নম্বর কার্বনের ইলেকট্রন ঘনত্বগুলো বৃদ্ধি পায়। অর্থাৎ এই 2 এবং 4 কে আংশিক ঋণাত্মক চার্জ হচ্ছে চার্জিত হয়, পুরো চক্রটা হচ্ছে আংশিক ঋণাত্মক, মানে ইলেকট্রন ঘনত্বগুলো হচ্ছে বেশি হয়ে যায়। তখন এখানে কি করে এমন কিছু গ্রুপ যুক্ত করতে হয় যাতে ওই বেঞ্জিন গ্রুপটা ওই যে ঋণাত্মক ইলেকট্রনগুলো বেশি এসে এখান থেকে ইলেকট্রনগুলো হচ্ছে সংগ্রহ করে নিয়ে বা আক্রমণ করার ফলে একটা সুস্থিতিশীল অবস্থান হচ্ছে প্রদর্শন করে। এই হচ্ছে বেঞ্জিন চক্রের হচ্ছে অনুরণ বা রেজোন্যান্স, যেটাকে বলা হচ্ছে সঞ্চারণশীল ইলেকট্রন। বেঞ্জিন চক্রে ফেনলের অনুরণ বা রেজোন্যান্সের এটা হচ্ছে প্রবাহ চিত্র। এখান থেকে এখানে প্রথমত বেঞ্জিন চক্রে আক্রমণ করে, দ্বিতীয়ত আমি একটা দেখাই যে হচ্ছে এই বিক্রিয়াটা এরকম যে হচ্ছে এটা একটা বেঞ্জিন চক্র, ফেনল এখানে যখন হচ্ছে এটা আক্রমণ করার ফলে আমরা তো জানি যে হচ্ছে বেঞ্জিন চক্রে যখনই আক্রমণ করছে তখনই আমরা কত 2 3 4 যদি এই জায়গায় দিই তাহলে এই জায়গার ইলেকট্রন ঘনত্বটা কি হবে বৃদ্ধি পাবে। অর্থাৎ এই জায়গায় আমরা বলছি এই জায়গাতে নিঃসংযোজন ইলেকট্রন থাকার কারণে, কারণ অর্থপেরা নির্দেশক গ্রুপগুলোতে নিঃসংযোজন ইলেকট্রন থাকার কারণে এই বেঞ্জিন বলয়ের 2 এবং 4 জোড়া হচ্ছে কি ইলেকট্রন জোড় বৃদ্ধি পায়। তাহলে প্রথমে কয় নাম্বার, এটা ছিল আমাদের 1 2 3 4 5 6। আমি আরেকটা দেখাই, দুইটা দেখে শেষ করব, কারণ এখানে হচ্ছে আবার বেঞ্জিন চক্রে একটা আট করলাম, এখানে হচ্ছে এই যে কার্বন এই কার্বন, তাহলে এটা হচ্ছে কত, এটা হচ্ছে ঋণাত্মক, তাহলে এটা হচ্ছে কত 1 2 3 4 5 6, আর এখানে কি আছে ওএস। অনুরূপ ভাবে এই চক্র যদি আরেকটা আট করি, যে চক্রগুলো আমি আট করছিলাম এখানে হচ্ছে ঋণাত্মক চার্জে এখানে আর এখানে হচ্ছে ওএস, তাহলে এই যে চক্রগুলো আমাদের রেজোন্যান্স ঘটালো, অবশেষে কি ইলেকট্রনগুলো হচ্ছে কি হবে এই যে সঞ্চারণশীল হওয়ার ফলে এই জায়গাগুলোকে আংশিক ঋণাত্মক চার্জে হচ্ছে চার্জের হচ্ছে ডেল মাইনাস এই হচ্ছে ঋণাত্মক চার্জে, অর্থাৎ পুরো চক্রটার মধ্যে ইলেকট্রন ঘনত্বটা বৃদ্ধি হবে। এখন ইলেকট্রন ঘনত্ব যখন বৃদ্ধি পাবে তখন বিক্রিয়াটা কি হবে, তখন আমরা বিক্রিয়াটা এভাবে করতে পারবো যে হচ্ছে বেঞ্জিন চক্রে ফেনলের সাথে যখন ব্রোমিন বিক্রিয়া করবে, তাহলে এখন আসল কথা, এর আগে এতক্ষণ শিখলাম আমরা অনুরণ বা রেজোন্যান্স বা সঞ্চারণশীল ইলেকট্রন সময় রেজোন্যান্স। এখন দেখবো বেঞ্জিন চক্রের সঙ্গে যখন ব্রোমিন বিক্রিয়া করবে, আমাদের বেঞ্জিন চক্রে ফেনল এই ওএইচ গুলো যুক্ত হওয়ার কারণে এটা নাম হচ্ছে কি ফেনল। বেঞ্জিন চক্রে যখন ফেনল যুক্ত হবে ফেনলের সঙ্গে, তাহলে আমরা কি বলছিলাম যে হচ্ছে এখানে যখন ওএইচ মূলক ইলেকট্রন মানে হচ্ছে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধিকারী মূলকগুলো যুক্ত থাকবে, তখন এই বেঞ্জিন বলে 2 4 6 নাম্বার কার্বনে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি হবে, অর্থাৎ এই জায়গাগুলোতে কি ইলেকট্রনগুলো বৃদ্ধি পাবে। তাহলে এই যৌগটার নাম কি হবে, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, এখানে একটা হচ্ছে ব্রোমিন, আর এখানে হচ্ছে ফেনল। তাহলে OH প্লাস 3টা হাইড্রোজেন, তাহলে 3টা হাইড্রোজেন 3টা ব্রোমাইন, তাহলে এখানে কি হবে, এখানে একটা হচ্ছে 3, তাহলে 1 2 3 4 1 2 3 4 5 6, তাহলে এটা হলো 2 4 6 ট্রাই ব্রোমো এই যৌগটার নাম হলো 246 ট্রাইব্রোমো ফেনল। অর্থাৎ এখানে হচ্ছে কি কি আছে, অর্থোপ্যারা 2 হচ্ছে অর্থোপ্যারা
নির্দেশক এই মূলকগুলো যখন এই বিক্রিয়াটা করছে তখন এই জায়গার হচ্ছে ইলেকট্রন ঘনত্বগুলো হচ্ছে বৃদ্ধি পেয়েছে এবং প্রতিস্থাপক গ্রুপে এই জায়গাতে আক্রমণ করছে। এখানে কিন্তু 3 এবং 5 আক্রমণ করে না, কারণ এখানে ইলেকট্রন এমনিতেই ঘাটতি আছে আর এই জায়গায় ইলেকট্রনগুলো কি আছে বেশি আছে। এই হচ্ছে অর্থোফেরা মূলক সমূহের বিক্রিয়া। অনুরূপভাবে অ্যানিলিনের বিক্রিয়াটা অর্থাৎ অ্যামোনিয়া NH2 যখন ইলেকট্রন অর্থোফেরা নির্দেশক হিসেবে কাজ করে তখন বিক্রিয়াটা এরকম দেখো। তাহলে আজকের ক্লাসে যতটুকু আলোচনা করলাম এই ক্লাসের আলোচ্য বিষয় যে অংশগুলো ছিল আমাদের, তো প্রথমে আলোচনা করা হয়েছিল সমানুকরণ বিক্রিয়া, এরপরে আলোচনা করা হয়েছে বেঞ্জিন চক্রসমূহের অর্থোফেরা মেটা নির্দেশক নিয়ে আলোচনা করছি, এরপরে আলোচনা করা হয়েছে অর্থোফেরা মেটা নির্দেশক নিয়ে আলোচনা করা হয়েছে, এরপরে বেঞ্জিন চক্রে ওই যদি সক্রিয়তাকারী গ্রুপসমূহ অবস্থান করে এই সক্রিয়কারী গ্রুপসমূহ অর্থোফেরা নির্দেশকগুলো অবস্থানগুলো 2 এবং 4 2 4 6 কার্বনের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। এখানে বেঞ্জিন চক্রের এই যে মিথাইল মূলকটা আছে এটা হচ্ছে পার্শ্ব শিকল, পুরোটাকে মূল শিকল বা নিউক্লিয়াস বলা হয়। এরপরে এখানে আমরা ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি, এরপর হচ্ছে ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া। অর্থাৎ আমরা আজকের ক্লাসে যতটুকু দেখলাম সেখানে কি দেওয়া ছিল যে হচ্ছে একটা ছিল ফেনল মূলকের অর্থোফেরা নির্দেশক, এরপরে আমরা ফেনল মূলক বলতে পারি অনুরূপভাবে অ্যানিলিনের বিক্রিয়াটা তোমরা এটা করে নিবে অর্থোফেরা নির্দেশক সমূহে। পরবর্তী ক্লাসে আমরা কি করব মেটা নির্দেশক সমূহ নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।